নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে হচ্ছে চিকেনের ঝোল, একদম অর্ডিনারি সাদামাটা বাঙালিয়ানা আলু দিয়ে চিকেনের ঝোল। দেখতেই পাচ্ছ তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এবারে দেখো, মাংসটা আমি এখানে নিয়েছি 1 কেজি মাংস, দই মাখিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা আগে। এবারে আমি এখানে নিয়েছি টমেটো আর রসুন, পেঁয়াজ, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি সমস্ত বেটে নেব। মিক্সিং জারে সব নিয়ে নিচ্ছি। রসুন নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম আর বাদবাকি সব নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে রেখে দেব। তারপরে দেখো, সঙ্গে থাকো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম আর টমেটো দিয়েছি। চিকেন একটু নানা রকমভাবে খেতে ভালো লাগে, তাই মাঝে মাঝে মনে হয় একটু পাতলা ঝোল খাই। এবার একটু অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এবার দই দিয়ে যে ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেটা একটা পাত্রে নিয়ে নিলাম। এবার আমি বাটা মশলা দিয়ে দিলাম। হলুদ, নুন, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার আমি সরষের তেল কড়াই দিয়ে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম আর একটু আমার এলাচ দারচিনি গুঁড়ো করা আছে সেই পাউডার দিয়ে দিলাম। এবারে দুটো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এর মধ্যে সুন্দর করে পেঁয়াজটা ভেজে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। খুব সিম্পল রান্নাটা। এই গরমে মাংস খেতেও ইচ্ছা করে এক এক সময়, কিন্তু মাংস রিচ হয়ে যাবে বলে মশলাপাতি অনেক হয়, তাই জন্য খেতেও ভয় লাগে। তাই এরকমভাবে যদি করে খাও, দেখবে কিচ্ছু ক্ষতি নেই। আর এখানে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু নুন। সব দিয়ে এবারে সুন্দর করে কষাতে হবে।
এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখো তেল বার হয়ে এসছে। আবার একটু ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে, খেতেও খুব ভালো হয়েছিল। এবার আমি গরম জল দিয়ে দিলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কাছে অনুরোধ রইল, নতুন যারা আছো তারা যদি ভালো লাগে, ভাবছো এখনও সাবস্ক্রাইব করবো কি না, তবে তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পর খুলে দেখব। আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। তাহলে চিকেনের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমাদের কাছে অনুরোধ রইল, আর আগামী রেসিপির জন্য ওয়েট করো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।